বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আরেকটি বার কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারি, তার পদ্ধতি কি আছে আমরা আজকে শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসবেন। আসার পর সাইন আপে ক্লিক করবেন। যদি আপনি প্রথমবার লগ ইন করছেন, প্রথমে আপনি মোবাইল নাম্বার দেবেন, তারপর ইমেল অ্যাড্রেসটা অপশনাল রয়েছে, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। ক্যাপচা ক্লিক দেবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনার নাম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম দেওয়ার পর আপনার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার পর আপনি পুনরায় এটিকে লগ ইন করবেন। লগ ইন করতে গেলে আবার সেই আপনার মোবাইল নাম্বারটি প্রয়োজন হবে, তারপরে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচাটি দিয়ে দেবেন। এরপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড সাইন ইনে ক্লিক করবেন। ফিল ফর্ম 6 এ এই অপশনে ক্লিক করবেন। বন্ধুরা আপনার সামনে এরকম একটি যখন পেজ আসবে তখন আমরা এখান থেকে স্টেট সিলেক্ট করব, তারপরে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এরপরে আমরা এখান থেকে অ্যাসেম্বলি চুজ করব। আপনার যে অ্যাসেম্বলি সেটি এখান থেকে চুজ করবেন। এরপর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্রথম নামটা দিতে হবে, তারপরে সারনেম। আর আপনি যখন নাম এবং সারনেম লিখবেন তার নিচে যে বক্সগুলো খালি রয়েছে সেখানে অটোমেটিক আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ফিল আপ হবে। যেমন আমাদের এখানকার ল্যাঙ্গুয়েজ বাংলা, সেটা অটোমেটিক ফিল আপ হচ্ছে। যদি কোনো রকম ভাষাজনিত বাংলা ভাষায় কোনো রকম অক্ষর এদিক ওদিক রয়েছে আপনি সেটি ঠিক করতে পারেন ওই কিবোর্ডের যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে। এরপরে আমরা এখান থেকে ফটো আপলোড করব। তারপরে সেভ করার পর আমরা ওকে বাটনে ক্লিক করে নেক্সট করব। তারপরে এখান থেকে ফাদার নেম বা মাদার নেম বা হাজব্যান্ড নেম বা ওয়াইফ নেম আপনি এখান থেকে যেটাই পুট করতে চান সেটিকে সেই অপশনে ক্লিক করে তারপরে তার নাম এবং সারনেম লিখে দেবেন। এখানেও বাংলা অটোমেটিক আসবে। যদি কোনো সংশোধন করতে হয় কিবোর্ডের এই অপশনটাতে ক্লিক করে আপনি পরে সংশোধন করে নিতে পারেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা নেক্সটে ক্লিক করার পর আমরা কন্ট্যাক্ট ডিটেলসে আসবো। এখান থেকে আমরা সেলফ অপশনে ক্লিক রেখে আমরা মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেব। আপনি ইমেল আইডিও দিতে পারেন, যদি আপনার রয়েছে তবে আপনি দিতে পারেন, যদি না থাকে তবে ছেড়ে দেবেন। এরপরে আমরা আধার নাম্বার দেব এখানে। এটাও কম্পালসারি নয়, এটা আপনার অপশনাল রয়েছে, আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা জেন্ডার সিলেক্ট করব। আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন বা থার্ড কোনো জেন্ডার রয়েছে সেটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আমরা জন্ম তারিখ দেব। এরপরে জন্ম তারিখ এগেইনস্টে আপনি যে ডকুমেন্টস আপলোড করতে চান, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স বা অন্য জন্ম কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস যদি রয়েছে সেই অপশানে ক্লিক করে আপনি সেটিকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনার সম্পূর্ণ বাড়ির ঠিকানা এখানে লিখে দেবেন। আপনি যে ঠিকানাটি দিচ্ছেন সেই ঠিকানার এগেইনস্টে যে ডকুমেন্টস আপনি আপলোড করতে চান সেটি আপনি এখান থেকে লিস্ট থেকে চুজ করবেন। করার পর আপনি তারপরে এই পিডিএফ করে আপনি এটিকে আপলোড করে দেবেন। আপনি পিডিএফ বা জেপিজি আপনি আপলোড করতে পারেন। আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পরে নেক্সট যে অপশনটি রয়েছে এটি সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যদি কোনো ডিসএবিলিটি ব্যাপার রয়েছে বা কিছু, তখন আপনি এই অপশানে ফিল আপ করতে পারেন, নইলে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে ফ্যামিলির ডিটেলস আপনি ফিল আপ করবেন। যদি আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির ভোটার কার্ড রয়েছে তাদের নাম এবং আপনার সম্পর্কে কে হয়, তারপর তাদের ভোটার কার্ড নাম্বারটি এখানে মেনশন করে এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর লাস্টে নিচে এসে ক্যাপচা যেটি রয়েছে সেটি আপনি দেখে নেবেন। আর তার পূর্বে প্লেসটা দিয়ে তারপরে নেক্সট করবেন। তারপরে যে মোবাইল নাম্বারটি প্রথমে দিয়েছিলেন তাতে একটি ওটিপি যাবে, ওটিপিটি এখানে টাইপ করবেন। এরপর প্রিভিউ সাবমিটে ক্লিক করার পর ফর্মটি চেক করে নেবেন যে আপনার সমস্ত ফিল আপ ঠিক আছে কিনা। যদি কোনো সংশোধন করতে হয় নিচের দিকে নামবেন, নিচে দেখবেন একটি কিপ এডিটিং বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি এডিট করতে পারেন বা সাবমিটে ক্লিক করে ইয়েস করবেন, আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও। নতুন ভোটার কার্ড কী করে আবেদন করবেন এই পদ্ধতি যদি দেখে আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, আপনার ফ্যামিলি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।